আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। উত্তর দিনাজপুরের চোপড়ায় বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে দুই তরুণ তরুণীকে সালিশি সভায় মারধরের ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল। রাজ্যপাল আজ সেখানে যাচ্ছেন। সারা দেশে নতুন চালু হওয়া 3টি ফৌজদারি আইনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নারী সুরক্ষার ওপর। রাজ্যের পঞ্চায়েত দপ্তর নির্দিষ্ট সময়ের মধ্যে মৃত কর্মীর পরিজনকে চাকরি দিতে তৎপর হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে ঘনীভূত নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্যে সর্বত্রই বৃষ্টি হচ্ছে। মোহনবাগান সুপার জায়ান্ট আজ কলকাতা প্রিমিয়ার লিগে তাদের প্রথম ম্যাচে ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। উত্তর দিনাজপুরে চোপড়ায় বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে দুই তরুণ তরুণীকে সালিশি সভায় মারধরের ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল। রাজ্যপাল সিভি আনন্দ বোস নির্যাতিতা যুগলের সঙ্গে কথা বলার জন্য আজ চোপড়া যাবেন। সকালে দিল্লি থেকে বিমানে তাঁর বাগডোগরা যাওয়ার কথা। সেখান থেকেই সড়ক পথে চোপড়া যাবেন তিনি। এর আগে ওই ঘটনায় তীব্র নিন্দা ব্যক্ত করে শ্রী বোস রাজ্য সরকারকে চিঠি দেন। পরে এক ভিডিও বার্তায় রাজ্যের সর্বত্র হিংসা, গণপিটুনিতে মৃত্যুসহ একাধিক বিষয়ে পুলিশের ভূমিকা নিয়ে সরব হন তিনি। What did we see the other day? Most disgusting sight, inhuman sight of a helpless woman being beaten in front of the people who did not react, who did not revolt. Criminalization has taken place in a section of the police force. Even some of the IPS officers are playing to the gallery for this, to their political masters. Is there a police minister here? Is it not her job to see that this violence ends here? Very sorry, shocking. এদিকে চোপড়ার ঘটনায় রাজ্য পুলিশ সেখানকার আইসিকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। এছাড়াও পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে বলে জেলা পুলিশ সুপার জবি থমাস কে জানিয়েছেন। Immediately, police has started a SOMOTO case, and we identified the people who involved, especially that person who was beating that woman. We identified him, and we immediately arrested him. We have started the case as per the provisions of IPC, and we have forwarded him to Land Court today, and Land Court granted us 5 days police custody. The further investigation of the case is going on to identify whether more people are involved in that assault or not. Police will be taking strict action against whoever involved in those incidents. অন্যদিকে মারধরের ওই ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল কংগ্রেস কর্মী তাজিমুল হক ওরফে জেসিবিকে গতকাল 5 দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়। এই ঘটনায় চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের বক্তব্য নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা জানান যে ভিডিও প্রকাশ্যে এসেছে তা মধ্যযুগীয় বর্বরতাকে মনে করিয়ে দেয়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলায় 355 ধারা জারির দাবিতে সরব হন। কোচবিহার ও চোপড়ার হিংসার ঘটনার তদন্ত সিবিআই এর হাতে তুলে দেওয়ার জন্য তিনি উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন। আমরা শুনেছি কোথাও খাপ পঞ্চায়েত হয়, এখানে তৃণমূল পঞ্চায়েত, সরাসরি টিএমসির নেতা এবং গুন্ডা মস্তান পশ্চিমবঙ্গকে মুসলিম রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হামিদুর রহমানের সবচেয়ে বড় হাতিয়ার। আমি মুখ্য সচিবকে লিখব, কোচবিহারের ঘটনা, চোপড়ার ঘটনা, এই দুটো ঘটনাই সিবিআইকে ট্রান্সফার করার জন্য বাংলার মহিলা মুখ্যমন্ত্রী যেন রেকমেন্ড করেন। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, যে কোনো ঘটনায় নীতি পুলিশি করার কোনো অধিকার তৃণমূল কংগ্রেসের নেই। তৃণমূল পার্টি যেখানেই দেখে কোনো মহিলার উপর নির্যাতন, প্রথমেই চেষ্টা করে তার দলের নেতাদের বাঁচানোর। তারা মরাল পুলিশ নয়, এখানটায় তারা নৈতিক পুলিশের কাজ করতে পারে না। আজকে তৃণমূল পার্টি তারা ঠিক করবে কোন মহিলা চরিত্রবান আর কে চরিত্রহীন। এটা বাংলা সমাজ মেনে নিতে পারে না। বাংলার মুখ্যমন্ত্রীকে বলুন, যেমন করে নাটক লেখেন, কবিতা লেখেন, তেমন করে একটা ডিকশনারি তৈরি করুন, কারা চরিত্রবান আর কারা চরিত্রহীন তার তালিকা সেখানে লেখা থাকবে। যদিও রাজ্যে আইনের শাসনই আছে বলে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম মন্তব্য করেছেন। পলিটিক্যাল ইউজ অফ ল এটা করে আইনের যে এটাকে নামিয়ে দেওয়া হয় বিজেপি, আর আমাদের এখানে অ্যাকচুয়াল ইউজ অফ ল করে আইনের শাসনটাকে আরো আমরা করি। তাই আমাদের এখানে যদি ক্রাইম রেট বলেন সব থেকে কম, তার কারণ আমরা আইন ব্যবস্থায় বিশ্বাস করি, আইনকে হাতে নেওয়া বিশ্বাস করি না, এনকাউন্টারে বিশ্বাস করি না। এদিকে মারধরের ভিডিও ভাইরাল হওয়ার 24 ঘণ্টার মধ্যে নির্যাতিত তরুণ তরুণীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। ওই মহিলা সাংবাদিকদের জানান, যে এই ভিডিও করেছে তার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। ভিডিওগ্রাফি করার সন্দেহে এক গ্রামবাসীকে চিহ্নিত করে তার বাড়িতে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
তার অভিযুক্ত তাজিমুলের পরিবর্তনের বিরুদ্ধে। অন্যদিকে শুধুমাত্র এই ঘটনা নয়, জেসিবির বিরুদ্ধে আরও বেশ কয়েকটি এ ধরনের ঘটনার অভিযোগ সামনে এসেছে। সেই গ্রেপ্তার হতেই মারধরের পুরনো কয়েকটি ভিডিও সমাজ মাধ্যমে ঘোরাফেরা করছে। সারা দেশে নতুন চালু হওয়া 3টি ফৌজদারি আইন, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়মে নারী সুরক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গতকাল এক সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, গণধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের ক্ষেত্রে 20 বছরের জেল বা যাবজ্জীবন কারাদণ্ডের কথা বলা হয়েছে। শিশুদের ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের সংস্থান থাকছে। सबसे पहली प्रायोरिटी महिलाओं और बच्चों के अपराध को दी गई है, जिसमें 35 धाराएं हैं और 13 प्रावधान हैं, जिसमें गैंग रेप के लिए अब 20 साल की सजा या तो कारावास, आजीवन कारावास, नाबालिग के साथ बलात्कार में मौत की सजा, झूठा वादा पहचान छिपाकर शोषण करने वालों के लिए भी अलग से अपराध बनाया गया है। पीड़िता का बयान उसके घर पर महिला अधिकारियों की उपस्थिति में और अपने परिजनों की उपस्थिति में लेने का भी प्रावधान किया है। এদিকে সাম্প্রতিক সময়ে দেশে গণপ্রহারের মৃত্যু প্রসঙ্গে শ্রী শাহ জানান, এতদিন গণপিটুনিতে মৃত্যু হলে পুলিশ খুন বা খুনের চেষ্টার ধারায় মামলা রুজু করে তদন্ত করত। তবে নতুন আইনে গণপ্রহারকে আলাদা ধারায় চিহ্নিত করা হয়েছে। এই অপরাধে মৃত্যুদণ্ড প্রদানের সংস্থানও রাখা হয়েছে নতুন আইনে। অন্যদিকে কলকাতা পুলিশের অধীনস্থ এলাকায় নতুন আইনে প্রথম মামলা রুজু হয়েছে বাঁশদ্রোণী থানায়। আর্থিক প্রতারণার প্রথম মামলা রুজু হয়। লালবাজার সূত্রে খবর, গতকাল সন্ধে পর্যন্ত ভারতীয় ন্যায় সংহিতার নতুন ধারায় কলকাতাতেই প্রায় 200টির বেশি মামলা রুজু হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে পঞ্চায়েত দপ্তর নির্দিষ্ট সময়ের মধ্যে মৃত কর্মীর পরিজনকে চাকরি দিতে তৎপর হয়েছে। নিয়মানুযায়ী রাজ্যে সরকারের কোন কর্মী কর্মরত অবস্থায় মারা গেলে অথবা শারীরিক অক্ষমতার কারণে মেয়াদ শেষের আগেই অবসর নিতে বাধ্য হলে তার পরিবারের এক সদস্য সেই চাকরি পাওয়ার যোগ্য। তবে তা পেতে অনেকগুলি প্রশাসনিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, যা নিয়ে হয়রানির শিকার হওয়ার একাধিক অভিযোগ উঠেছে। এমনটা যাতে না হয় তা নিশ্চিত করতে জেলাগুলিকে আরও বেশি সংবেদনশীলভাবে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। অফিসের প্রধানকে মৃত কর্মীর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে হবে। নিয়ম অনুযায়ী মৃত্যুর অন্তত 2 বছরের মধ্যে যোগ্য ব্যক্তি চাকরির জন্য আবেদন করতে হয়। তার জন্য কি করণীয় তা বিস্তারিতভাবে কর্মীর পরিবারকে জানাতে হবে। এই কাজের জন্য একজন বিশেষ অফিসারকে নিযুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার এবছরও পাটের সহায়ক মূল্য বৃদ্ধি করেছে। কলকাতায় গতকাল ভারতীয় পাট নিগম বা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর অজয় কুমার জলি জানান, পাটের সহায়ক মূল্য কুইন্টাল প্রতি 5,335 টাকা ধার্য করা হয়েছে। গত বছর যা ছিল কুইন্টাল প্রতি 5,050 টাকা। তিনি বলেন, বাজারে পাটের মূল্য কমে গেলে কেন্দ্রীয় সরকার নোডাল এজেন্সি হিসেবে ভারতীয় পাট নিগম সরকার নির্ধারিত ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের থেকে পাট কিনে থাকে। এদিকে পাট চাষীদের সুবিধার্থে পাট মিত্র নামে একটি অ্যাপ চালু করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমে পাট চাষীরা ন্যূনতম সহায়ক মূল্য, পাট নিগমের বিক্রয় কেন্দ্র সহ বিভিন্ন তথ্য জানতে পারবেন। রাজ্যে বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, রাজ্যে 16টি জেলায় ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর মিলেছে। গত সপ্তাহে মালদা, মুর্শিদাবাদকে পিছনে ফেলে আক্রান্তের সংখ্যায় নিরিখে উঠে এসেছে উত্তর 24 পরগনা। 1 জানুয়ারি থেকে 26 জুন পর্যন্ত পাওয়া স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট থেকে এই তথ্য পাওয়া গেছে। জানা গেছে, এ পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 1400। আক্রান্তের শীর্ষে থাকা 5 জেলা হল উত্তর 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ, হুগলি এবং কলকাতা। এই 5 জেলার প্রতিটিতেই মোট আক্রান্তের সংখ্যা 100 ছাড়িয়ে গেছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে ঘনীভূত নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে রাজ্যে সর্বত্রই বৃষ্টি হচ্ছে। গতকাল রাতভর দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। আজও সর্বত্র বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানানো হয়েছে। ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে 2 24 পরগনা ও নদিয়ায়। অন্যদিকে উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আজও মাছ ধরতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে। এদিকে বৃষ্টির ফলে তাপমাত্রা বেশ খানিকটা কমেছে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 27.1 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে, যা 0.4 ডিগ্রি বেশি। দক্ষিণ 24 পরগনার মগরাহাটে ব্যবসায়ীকে গুলি করে কয়েক লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, অশোক ছাঁটুই নামে ওই ব্যবসায়ীকে লক্ষ্য করে গত সন্ধ্যায় 2 দুষ্কৃতী দিঘিরপাড় বাজারের কাছে গুলি ছোঁড়ে। তার ডান হাতে গুলি লাগে। ব্যবসায়ীর কাছে থাকা কয়েক লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে মগরাহাট ব্লক হাসপাতাল থেকে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে নিয়ে যায়। তবে তার অবস্থা স্থিতিশীল। পুলিশ দোষীদের সন্ধানে তদন্ত শুরু করেছে।
দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত অ্যালয় স্টিল প্লান্টে এসএমএস ইউনিটে 3 নম্বর ফার্নেসে গতকাল আগুন লাগে। ল্যাডেল ফুট হয়ে গলিত লোহা বেরিয়ে এসে কেবল লাইনের ওপর পড়ে, তা থেকে আগুন লেগে যায়। দমকলে 3টি ইঞ্জিন আগুন নেভায়, তবে হতাহতের কোনো খবর নেই। মোহনবাগান সুপার জায়ান্ট আজ কলকাতা প্রিমিয়ার লিগে তাদের প্রথম ম্যাচে ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে খেলবে। ব্যারাকপুর স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 3টায়। এদিকে প্রিমিয়ার লিগ ফুটবলে মোহামেডান স্পোর্টিং ও খিদিরপুর স্পোর্টিং ক্লাবের মধ্যে খেলাটি গতকাল অমীমাংসিতভাবে শেষ হয়েছে। মোহামেডান স্পোর্টিং মাঠে এই ম্যাচে কোনো দলই গোল করতে পারেনি। কালীঘাট এমএস ও ওয়ারি এসসির মধ্যে খেলাটি 1-1 গোলে শেষ হয়। ইউনাইটেড স্পোর্টস 2-1 গোলে এরিয়ানের বিরুদ্ধে জয়ী হয়েছে। সুরুচি সংঘ সদান সমিতির মধ্যে খেলায় কোনো গোল হয়নি। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। উত্তর দিনাজপুরের চোপড়ায় বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে 2 তরুণ তরুণীকে সালিশি সভায় মারধরের ঘটনায় রাজ্য রাজনীতি উত্তাল। রাজ্যপাল আজ সেখানে যাচ্ছেন। রাজ্যের পঞ্চায়েত দপ্তর নির্দিষ্ট সময়ের মধ্যে মৃত কর্মীর পরিজনকে চাকরি দিতে তৎপর হয়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট আজ কলকাতা প্রিমিয়ার লিগে তাদের প্রথম ম্যাচে ভবানীপুর ক্লাবের বিরুদ্ধে খেলবে। স্থানীয় সংবাদ শেষ হল।